আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টার বাই আশা। আজকে আমি তৈরি করব খুবই মজাদার একটি পুডিং, চকলেট পুডিং। এই পুডিংটি বাচ্চারা খুবই লাইক করে আর আমারও খুবই ফেভারিট। চকলেট ফ্লেভারের আসলে সব কিছুই ভালো লাগে। আর এই রেসিপিটা খুবই সহজ, 5 থেকে 6 মিনিটে এই পুডিংটা তৈরি করা যায়। তো এত কম সময় এত সহজভাবে যদি এত ভালো একটা মজাদার রেসিপি পাওয়া যায়, পুডিং পাওয়া যায়, তাহলে একবার হলেও তো ট্রাই করতে হয়, তাই না? অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এর সহজ প্রস্তুত প্রণালীটি। এখানে আমি কিছু চকলেট আর চকলেট বিস্কিট নিয়েছি। এখানে যাই আছে সব কিছু চকলেট ফ্লেভারেরই, তো যে কোনো চকলেট বিস্কিট চকলেট নিতে পারেন। আর এখানে চকলেটের পরিমাণটা আমার কম, এর জন্য আমি নেক্সটে কোকো পাউডার ব্যবহার করব। তো আপনাদের কাছে কোকো পাউডার না থাকলে চকলেটের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর এগুলা সব ব্লেন্ড করার পর 2 কাপ পরিমাণ হবে। তো 2 কাপ পরিমাণের জন্য যা যা লাগবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। কাজু বাদাম লাগবে 1 টেবিল চামচ, লিকুইড দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ, 3 টেবিল চামচ নিয়েছি গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক নিয়েছি 1/2 কাপ পরিমাণ, চিনি দিব স্বাদ মতো, যেহেতু কনডেন্স মিল্কটা অনেক মিষ্টি, চকলেট বিস্কিট চকলেটও খুবই মিষ্টি, তো চিনিটা স্বাদ মতো বুঝে শুনে দিতে হবে। কোকো পাউডার নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, একেবারেই কম দিব, 1/2 চা চামচ দেব। তো এই কোকো পাউডারটা আসলে বেস্ট কোকো পাউডার। এটা দিয়ে যদি আপনারা চকলেট কেকও তৈরি করেন 100% পারফেক্ট হয়, খুবই ভালো হয়। তো আমি এই কোকো পাউডারটা ইউজ করি। কোকো পাউডার দিব 1/2 চা চামচ। আমি আবারও বলছি, চকলেট আপনাদের কাছে কোকো পাউডার না থাকলে চকলেটের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর দিব 1 চা চামচ আগার পাউডার। এই আগার পাউডারটা পুডিংটাকে জমাতে সাহায্য করবে। তো আগার পাউডার দিব 1 চা চামচ। ফাস্টার ক্র্যাকের 1 চা চামচ দিব এসেন্স। আর এই ফাস্টার ক্র্যাকের যে এসেন্সটা, এটা কিন্তু কেকের জন্য একেবারেই আমার কাছে ভালো লাগে না আর কি। কেকের জন্য, পুডিংয়ের জন্য এই ক্র্যাকটা বেস্ট। তো ফাস্টার ক্র্যাকের যতগুলাই এসেন্স আছে আমি এগুলা পুডিংয়ের জন্যই দেই, কেকের জন্য আমি অন্য এসেন্সটা দিই। তো এসেন্সটা আমি দিব 1/2 চা চামচ পরিমাণে। তো সব কিছু দেখুন ব্লেন্ডার করে আমি এখানে 2 কাপ পরিমাণে হয়েছে। এখানে আমি লিকুইড মিল্কটা আমি দিয়ে দিচ্ছি চুলায়। আর পুরা রান্না কিন্তু চুলার আঁচটা একেবারেই লো আঁচে দিয়ে করতে হবে। তো দুধটা যখন সামান্য একটু গরম হয়ে যাবে তখনই এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে দিয়ে দিতে হবে। তো এত কম সময়ে এত মজার একটা পুডিং, চকলেট পুডিং পেয়ে যাচ্ছেন। তো একবার হলেও ট্রাই করবেন, এটার ফ্যান হয়ে যাবেন। বাচ্চারা খুবই লাইক করে। ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো সব কিছু আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতেই আছে। দিয়ে দেবার পর এটা ভালো করে মিক্স করতে হবে। তো দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছে, চামচ দিয়ে একটু ডলে ডলে মিক্স করতে হবে। যদি চামচ দিয়ে এটা মিক্স করতে না পারেন তাহলে হ্যান্ড উইক্স দিয়ে বা কাঁটা চামচ দিয়ে মিক্স করে নেবেন। তো আমি চামচ দিয়ে ট্রাই করেছি একদম ডলে ডলে মিক্স করার, তারপরেও এটা ভালো মতো মিক্স হচ্ছিল না, এর জন্য আমি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করতে করতে দেখবেন একটা পর্যায়ে একটু ঘন হয়ে আসবে। আগার পাউডার দেওয়ার আগে একটু ঘন হয়ে আসবে। একটু যখন ঘন হয়ে আসবে তখন এসেন্সটা দিয়ে দিতে হবে। তো দেখুন এটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে, কয়েক মিনিট আঁচ দেওয়ার পরেই কিন্তু এটা একটু ঘন হয়ে এসেছে। তো ঘন হয়ে আসার পর এখানে আমি এসেন্সটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ এসেন্স দিয়ে দিচ্ছি। এসেন্সটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এখানে আমি আগার পাউডারটা দিয়ে দিব। আর আগার পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে চুলা থেকে নামিয়ে সাথে সাথে এটাকে যেই বক্সে আপনারা সেট করবেন সেই বক্সে ঢেলে নেবেন। তারপর ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিবেন 1 থেকে 2 ঘন্টার জন্য। তো আগার পাউডার দেওয়ার পর মিক্স হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিয়েছি।
আর পুডিং সবসময় প্লাস্টিকের বক্সে বা স্টিলের কোনো বক্সে দিবেন। আমি এখানে কাচেরটাই দিয়ে ফেলেছিলাম। ওগুলোতে দিলে আরও বেশি ভালো এটাকে মোল্ড আউট করতে খুবই ভালো হয়। তো এখন আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। উপরে ডেকোরেশনটা আপনার ইচ্ছা মতো আপনি করে দিবেন। তো 2 ঘন্টা পর আমি এখানে উপরে একটু চকলেট আর একটু বিস্কিট দিয়ে দিয়েছি, আর এখানে রোল করে দিয়েছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা ডেকোরেশন করে নেবেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।